আসসালামু আলাইকুম। বিকেড সালেস। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলো গ্রামার বি1 এর কভার করে ফেলেছি। আজকে আমরা বি1 এর Yeah, it's been অন্যতম good. আহ, We get CNN, আহ, dear brother. মিয়া গেট ইজ গুড, ডানকে শোন। আমরা আজকে বি1 এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রামার কভার করবো ইনশাআল্লাহ। গ্রামারটি সরি গ্রামারটা আমরা প্রেপোজিশনাল অ্যাডভার্বিন ও প্রোনোমেন, মানে প্রিপোজিশনের সাথে অ্যাডভার্বিন কিছু ইউজ করব আমরা, এবং প্রোনোমেন হিসেবে আমরা জানবো। এগুলো এরকম: ডারুইভার, ডারুম, ডামিট, ডাওয়াই, এগুলো কই থেকে কিভাবে আসছে, এবং এগুলোর আগে বরুইভার, বরুম, বমিট, এগুলা কিভাবে আসছে। হ্যাঁ, এগুলার একটা মানে আমরা যখন বিশেষ করে যখন আপনারা ক্যাপিটাল পড়তে গেছেন তখন এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফেস করছেন। এবং এখানে বরুইবা দেখা গেছে বরুম, বমিট, ডামিট, ডাভাইফ, ডাফন, ডাফর, এইগুলার যে একটা অর্থের যে একটা বিষয়ত্ব আছে, এইটা বুঝতে পারাটা একটু মানে টাফ। মানে এটা এটা এই যে আজকে যে গ্রামারটা আমরা সমাধান করতেছি, এটা করার পর দেন যেখানে আপনারা এই শব্দগুলো পাবেন না কেন, আপনারা এইগুলো ইজিলি অর্থ বের করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে এই গুরুত্বপূর্ণ টপিকের আমরা একদম বিস্তারিত কভার করব, যেরকম প্রত্যেকটা যে শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আমরা একাধিক প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু শুরুর দিকে যাই। তো আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য prepositional adverbin und pronomen। এটা আমরা একটু সংজ্ঞায়ন যদি দেখি, prepositional adverbin বা pronominal adverbin হলো এমন কিছু শব্দ যা একটি প্রিপোজিশন এবং আহ, আচ্ছা, এটা বানানটা ভুল আছে। প্রিপোজিশন এবং ডা বা বো এর সংমিশ্রণে তৈরি হয়। মানে প্রিপোজিশনের সাথে ডা বা বো এর সংমিশ্রণে ইউজ হয়। আহ, ডা এর অর্থ আমরা অনেকগুলো জানি। ডা এখানে, সেখানে, তারপর কারণ হিসাবে উল্লেখ করা হয়, মানে বাইলের বিপরীতে ইউজ করা হয়। আবার এটার আরো বহুবিধ, মানে এটা একটা বহুবিধ শব্দ। হ্যাঁ, আবার বো, আমরা বেফাগে জানি বো তো কোথায়, কিন্তু বো এর আরো অনেক ব্যবহার আছে। তো সেক্ষেত্রে আজকে আমরা বো দিয়ে আমরা একটা ভালো একটা ব্যবহার শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? বপুয়ের তো ফরওয়ার্ড না, কিসের জন্য? আসতেছি ভাইয়া। ওই পর্যন্ত যাইনি এখন। তো এগুলো মূলত বাক্যে কোনো একটি বিষয় বা বস্তুর দিকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়। মানে এই এই মূলত ব্যাপারটা হচ্ছে যে ডা এবং বইয়ের সাথে প্রিপোজিশন গুলা যুক্ত হয়ে যেই অর্থটা প্রকাশ করে, এটা আসলে ওই কোন একটা বিষয় বা বস্তুর দিকে ইঙ্গিত করে। ঠিক আছে? যেমন আমি যদি আপনাকে বলি যে আহ ধরেন নিলয় ভাই আতুল ভাইকে বলতেছে যে আমি আসলে স্পিকিং করতে বেশি পছন্দ করি। এখন আতুল ভাইও বলতেছে যে ইয়া আমিও, এটা করতে পছন্দ করি। এই যে বা ওই যে ওইটাকে যে ইন্ডিকেট করলো যে আমি ওইটা করতে পছন্দ করি, এইটা এইভাবে কি দা প্লাস বা বো, দা অথবা বো এর সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে এইভাবে অর্থ প্রকাশ করে। ঠিক আছে? আহ, তারপর যাতে সেই বিষয়টিকে বারবার উল্লেখ করতে না হয়। তো আমরা উদাহরণ দেখি, দেখেন, বফু ইন্টারেসিয়ারিন জিজিস, কি জন্য আপনি মানে নিজে আর কি ইন্টারেস্টিং, মানে ঠিক আছে, কি জন্য আপনি, এর জন্য আকর্ষণীয় হ্যাঁ, আকর্ষণীয় কি জন্য আপনি মানে আকর্ষণীয় নিচে, মানে কিসের প্রতি আপনি আকর্ষণীয়, বা কি জন্য। হ্যাঁ, ইস ইন্টারেসিয়ারে মিশ ফুর ফ্যামিলি, মানে আমি কি আহ, আমার আমার ফ্যামিলির প্রতি পরিবারের কি। প্রতি হ্যাঁ, আকর্ষণীয়, পরিবারের জন্য আকর্ষণীয়। হ্যাঁ, ইস ইন্টারেসিয়ারে আউক ডাফুর, হ্যাঁ আমিও কি এটার জন্য কি মানে কি ইন্টারেসিয়ারের অর্থ কি। ইন্টারেস্টিয়ারই তো আকর্ষণীয় না? হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার তারপরে এই যে এই ডাফুর দ্বারা কি বোঝাইছে, মানে এই কথার সাথে কি সে একমত পোষণ করছে, বা এই কথার সাথে কি আর ইন্ডিকেট, ডাফুরটা তো এই এখানে কথাটাকে। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল প্রপোজিশন ইউজ হইছে না? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে দেখেন যে ডাফুর মানে আমি কি এটার জন্য, তাই না? ওকে। তারপরে আমরা এখানে একটা বিস্তারিত চার্ট দেখি। উইভা, মিট ওয়াই ফন ফর ফোর আউফ আন সুনাক, এগুলা কি প্রিপোজিশন শিখছিলাম, মনে আছে? হ্যাঁ, আচ্ছা। এটা ডাটিভ প্রপোজিশন, ডাটিভ।
ওকে, তো এই যে প্রিপোজিশন গুলো শিখেছিলাম, এই প্রিপোজিশন গুলা, এই প্রিপোজিশন গুলার সাথে ভো প্লাস ডা, মানে বো ডা, এইগুলা একসাথে যুক্ত হয়ে কি হয়, মানে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে, তাই না? তো এখানে অ্যাডভার্বিয়ান প্রিপোজিশন অ্যাডভার্বিয়ান হয়ে গেছে। হুম, তো এটা হচ্ছে যে ফ্রাগেফোর কি ডিনগে, মানে কোন আহ, মানে জিনিসকে হচ্ছে আপনার আহ, জিনিসের জন্য প্রশ্ন করতে গেলে এটা লাগবে, ঠিক আছে? আর আর এটা এটা অর্থ হচ্ছে আপনার কি বলে এটাকে, প্রেপোজিশনাল প্রোনোমেন, মানে হচ্ছে আপনার প্রিপোজিশনাল প্রোনোমেন আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আপনার ফ্রাগে ফর পার্সন, মানে ব্যক্তির জন্য, মানে ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে এগুলা হবে আর কি, ঠিক আছে? তো আমাদের মূল প্রোনাউন টার্গেট দ্বারা হচ্ছে তো প্রোনাউন কে বোঝাচ্ছে না, প্রোনাউন দ্বারা প্রোনাউন না। প্রেপোজিশনাল প্রোনোমেন এটা। আচ্ছা, এগুলা পরে বোঝার বিষয়, আমরা একটু আগেই ক্লাসটা আগাই। তো আমাদের আজকের টোটাল মূল টার্গেটটা হচ্ছে যে এইগুলা, ঠিক আছে? এগুলা এগুলা যদি আমরা বুঝে ফেলি আমাদের কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। মানে বরুইবার, ডারুইবার, বরুম, ডারুম এগুলার কিভাবে আসলো, আর এগুলার অর্থটা আসলে কিভাবে ডিফাইন করা হয়। আর এই চারটা বোঝার আগে আমাদেরকে ছোট্ট করে কিছু জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে একটা চার্ট দেখি। ধরেন এই যে এই পরিবার, বরুম, তারপর বমিট, ফরবাই। আচ্ছা, এটার অর্থটা আমরা একটু এই পাশে লিখে দিলে কেমন হয় এখানে? হুম? জি ভাইয়া দেন। ইয়া ইজ বিন গুড। Yeah, it's been good. না? Oh, sorry, I'm চেষ্টা করে রাখছি। Okay. তো জায়গা আছে তাই না? লিখে ফেলি। হুম, বরুইবার, বরুই অ্যাবাউট হোয়াট হবে না? কি সম্পর্কে? হ্যাঁ এটাই তো হবে, এটাই তো পড়াইছিলেন এ1-এ। সরি। ওয়াহিদ ভাই এগুলো কি লেখা রাখবো? এগুলো তো পিডিএফ এ দিবেন না মনে হয়, দিবেন? আচ্ছা, এটা লিখে দাঁড়ান দিচ্ছি। পিডিএফ দিব। পিডিএফ এ কি ওই বাংলা লেখা দিবেন নাকি এবার? হুম, পিডিএফ এ তো দাঁড়ান লিখতেছি। এই সম্পর্কে সমস্যা হচ্ছে আহ, গরম। আহ, আচ্ছা, এখানে অর্থ না লিখি, এটা একটু বাজে লাগতেছে। ওকে, থাক। আমরা হচ্ছে এক কাজ করি, উপরে হচ্ছে ভু এবং ডার এর ব্যবহারটা কিভাবে আমরা করব, এটার একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? এখানে আপনার আমরা যে হচ্ছে ডা, ডা এবং বো, এগুলোর সাথেই তো হচ্ছে আপনার প্রিপোজিশন যুক্ত করে নতুন একটা শব্দ তৈরি করতেছি, তাই না? তো এখন বো এবং ডা এর ব্যবহারটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে বো। বো, বো এর ক্ষেত্রে আমরা বলবো যে বো ব্যবহার ব্যবহার করা হয় যখন বস্তু বা বিষয়ের উপর প্রশ্ন করা হয়, ঠিক আছে?
সাধারণত এটার একটা নোট যদি লিখি সেটা হচ্ছে এরকম যে গো ফর সাধারণত প্রশ্নবোধক বা রিলেটিভ ক্লজে ব্যবহৃত হয়। ঠিক আছে, উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে worauf wartest du, ঠিক আছে। worauf অর্থ হচ্ছে আপনার সাধারণত কি জন্য বোঝানো হয়, হ্যাঁ। তো worauf wartest du মানে কি জন্য তুমি অপেক্ষা করতেছো। তো এটা আমরা কিভাবে বলতে পারি যে ich warte auf die Antwort, ঠিক আছে। বইয়ের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তাহলে আমরা কি পাইলাম যে বো ব্যবহার করা হয় যখন বস্তু বা বিষয়ের উপর প্রশ্ন করা হয়। আবারও বলি, বো ব্যবহার করা হয় যখন বস্তু বা বিষয়ের উপর প্রশ্ন করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডায়ের ব্যবহারটা দেখি। ডা ব্যবহার করা হয় যখন কোনো বস্তু বা বিষয় এর উপর উত্তর দেওয়া হয়, ঠিক আছে। আর এটা নোট হিসেবে যদি আমি লিখি তাহলে হচ্ছে যে ডা preposition f dot for dot d p dot p f dot for p uber worriber deriber আরে অটোমেটিক কি জানি চাপ লাগে ওটা নয় চলে আসতেছে। আচ্ছা, ডা আচ্ছা এটা নোট লেখাটা এটা এনাফ, ঠিক আছে। ডা ব্যবহার করা হয় যখন কোনো বস্তু বা বিষয়ের উপর উত্তর দেওয়া হয়, ঠিক আছে। তো উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি যে ich warte auf darauf die Antwort। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে, সরি auf die Antwort হবে। দেখেন ich warte auf darauf মানে আমি কি এটার জন্য কি অপেক্ষা করছি, বা ওইটার জন্য কি মানে auf die Antwort ওই কি উত্তরটার জন্য কি অপেক্ষা করছি, তাই না। তো আমি এখানে ich warte auf die Antwort বললেও আমার কি হয়ে যাচ্ছে। আবার এইটাকে যদি আমি বলি যে ich warte auf darauf আমি কি এটার জন্য কি অপেক্ষা করছি বা এই উত্তরের জন্য, মানে আপনার হচ্ছে ধরেন নিলয় ভাই বলতেছে যে worauf wartest du কি জন্য তুমি অপেক্ষা করছো। অতুল ভাই বলতেছে যে ich warte auf die Antwort আমি কি উত্তরটির জন্য অপেক্ষা করছি। এখন রাইসা আপু কি বলতেছে সাথে তাল মিলায়া যে ich warte auf darauf আমিও কি ওইটার জন্য বা আমি কি এটার জন্য কি অপেক্ষা করতেছি। তো এই যে ব্যাপারটা মানে আপনি ওই আনসারটাকে ইন্ডিকেট করে কি এটা আনসার করতেছেন। এইটা এই হিসাবেও কি এই যে ডা প্লাস কি আউফ ডারাউফ, হ্যাঁ, অর্থটা চলে আসতেছে। তো এগুলো হচ্ছে যখন আপনার ব্যবহার করা হবে তখন হচ্ছে আপনার যখন আপনি লেসন করতে যাবেন বিশেষ করে তখন আপনাকে সবচেয়ে বেশি এটা মানে ফেস করতে হবে, ঠিক আছে। এখন আজকে ক্লাসের পরে এগুলো একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য, আর কোনো সমস্যাই থাকবে না আশা করা যায়, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা একটু এখানে সতর্কতা হিসেবে আরো কিছু জিনিস আছে। আক্তুম আক্তুম মানে when the preposition mit einem Vokal beginnt, i, u. ঠিক আছে, মানে এইটা দ্বারা বুঝাইছে হচ্ছে আপনার যে যখন কোন প্রিপোজিশন মানে ফোকাল শুরুই হবে হচ্ছে এ ই আই ও দিয়ে, তখন হচ্ছে আপনার কি মানে মানুষ কি আপনার হচ্ছে একবার কি একটা এক্সট্রা আর আসবে। ঠিক আছে, মূল অর্থটা হচ্ছে এরকম। তা আমি এখানে যদি আপনার আহ উদাহরণ হিসেবে দেখাই যে এন হিসেবে ডা ডা এর সাথে যদি এ এ যুক্ত করি তাহলে তো হচ্ছে না, যেহেতু এ এই যে এ ই আই ও ইউ মানে এ দা শুরু হচ্ছে, এই জন্য আমি কি করবো একটা অতিরিক্ত এ আনবো, তারপরে কি দাঁড়ান। ঠিক আছে, তারপর অনুরূপ ভাবে যখন দারিন আরো আসতেছে হচ্ছে অফের ক্ষেত্রে ডা রফ। ঠিক আছে, উদাহরণ হিসেবে যে গোরান ডেনকেন জি, এটার অর্থ হচ্ছে কি নিয়ে ভাবছেন আপনি। হ্যাঁ, ডেনকেন অর্থ কি চিন্তা করা। ঠান্ডাটা এখনো কমতেছে। বোরান ডেনকেনজি মানে বোরান অর্থ হচ্ছে মানে কি নিয়ে, কোনো কিছু নিয়ে আর কি। হ্যাঁ, বোরান ডেনকেনজি কি নিয়ে চিন্তা করতেছেন আপনি বা কি নিয়ে ভাবতেছেন আপনি। তো অতুল ভাই আনসার দিতেছে যে ইস ইস ডেনকে আন্ডি রাইজে, আমি কি এই ভ্রমণ নিয়ে ভাবছি, তাই না? আচ্ছা, এখন তারপরে নীলয় ভাই বলতেছে হা wir denken auch daran, হ্যাঁ, আমিও কি এই এটার জন্য কি মানে ওইটার জন্য কি ভাবছি, মানে এই আন্ডি রাইজেরে দাঁড়ান দ্বারাই কি প্রকাশ করা যাচ্ছে এখানে, মানে সহমত হিসাবে বলার জন্য। ঠিক আছে, ভাই এখানে প্রথম ইয়েটা একটু আরেকবার বলবেন, বোরান ডেনকেনজি। হ্যাঁ, হ্যাঁ, এটা অর্থ হচ্ছে মানে কি নিয়ে ভাবতেছেন আপনি এরকম। এই বোরান দ্বারা হচ্ছে সাধারণত মানে কোনো কিছু নিয়ে মানে কি নিয়ে এরকম বোঝানো হয়। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, আমরা নিচে আরো দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আহ আমরা মোটামুটি কি দা এবং হো এর যে মানে এটা কিভাবে মানে একটা আরেকটার সাথে যুক্ত হয়, প্রিপজিশন গুলো কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে মানে একটা নতুন অর্থ প্রকাশ করে, একটা বেসিক আইডিয়া কি আমরা পাইছি না? মানে যে এই শব্দগুলোর উৎপত্তি কিভাবে হয়েছে এগুলো কি আমরা বুঝতেছি না? হ্যাঁ, হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা, ওকে। আর আর হচ্ছে আপনার যে ফ্রাগে ফর পার্সন মানে পার্সন মানে কোন ব্যক্তিকে প্রশ্ন করতে গেলে এইভাবে করতে হয়, ইউবার ভ্যান। হ্যাঁ, মানে কার সম্পর্কে ভ্যান ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলো আমরা নিচে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের মেইন ফোকাস কি, মেইন ফোকাস হচ্ছে এই যে এগুলা প্রেপোজিশন, প্রেপোজিশনাল প্রোনোমেন, হ্যাঁ, বা ব্যক্তিবাচকের জন্য এগুলা। ঠিক আছে,
এগুলো আমাদের বেশি জরুরি, এগুলো জরুরি, এগুলো জরুরি। আর এগুলার অর্থ তো আপনারা মোটামুটি ধরে ফেলতে পারেন। তো এগুলার অর্থটা এই যে মানে খুব কাছাকাছি হয়, ঠিক আছে? যে ডামিট, ডারাফ, ডাফন, ডাফর, ডাফুর, ডারফ, এই যে এগুলা হচ্ছে একটা ইটকিটটা জিনিস। এগুলো হচ্ছে আমরা বিশ্লেষণ দেখে ফেলি। দেখেন ডারুইবার, ডারুইবার তারা হচ্ছে এটা ওটা সম্পর্কে, এটার উপরে এরকম, মানে কোনো কিছু সম্পর্কে এরকম আর কি, ডারুইবার। হ্যাঁ, তো বিয়ার স্পেশন ডারুইবার, আমরা কি এটা নিয়ে কথা বলছি, মানে এই সম্পর্কে কি আমরা কথা বলতেছি, বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম। মনে করেন কথা কথা আমি যদি এখানে বলি যে অতুল ভাই বলতেছে যে আমরা আমরা কি পিকনিকে যাব, আমরা পিকনিকে যাব, এটা হচ্ছে অতুল ভাই বলছে। এখন এই কথার উপর মানে ব্যক্ত করে বা এই কথার উপর ভিত্তি করে যখন নিলয় ভাই বলতেছে যে হ্যাঁ হ্যাঁ বিয়ার স্পেশন ডারুইবার, ইয়া 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 ব্রোডার বিয়ার স্পেশন ডারুইবার, আমরা কি এটা নিয়ে কথা বলতেছি। তো ব্যাপারটা বুঝছেন, মানে কিভাবে কি এই জিনিসটা বেশি, মানে আপনার হচ্ছে যে আহ, অন্য একটা ব্যক্তি অন্য কোনো বিষয় নিয়ে হচ্ছে আপনার কথা বলতেছে, ওইটার উপর সমর্থন জানিয়ে যে আমি হ্যাঁ এটার উপরে কথা বলতেছি বা এটা নিয়ে কথা বলতেছি, এই সম্পর্কে কথা বলতেছি, এটা বলার জন্য কি ডারুইবার শব্দটা ইউজ করা হয় সাধারণত। আচ্ছা আমরা আরো দেখি, ich habe lange darüber nachgedacht, হ্যাঁ আমি এটা নিয়ে কি অনেক চিন্তা করেছি, মানে ওই সম্পর্কটা নিয়ে কি বা ওই বিষয়টা নিয়ে অনেক কি চিন্তা করছে। এর ফ্রয়েড জিস ডারুইবার, সে এটা নিয়ে কি আনন্দিত, মানে এইটা নিয়ে বা এটার উপরে আনন্দিত এরকম। তারপরে জি হাট জিস ডারুইবার কে গিয়ার গিয়ার গিয়ার, হ্যাঁ সে কি এটা নিয়ে রেগেছিল, মানে এটা নিয়ে বা এটা সম্পর্কে বা এটার উপরে রেগেছিল, মানে সবই তো কাছাকাছি হতো না চন্দন ভাই, মানে এটা নিয়ে বা এটার উপর বা এটা এই সম্পর্কে, এগুলা কি মানে একটা নির্দিষ্ট বিষয়কে তো ইঙ্গিত করা হয়, তাই না? জি। হ্যাঁ, ভাইস ডু ডারুইবার বেসাইড, তুমি কি এটা সম্পর্কে জানো, এরকম। ঠিক আছে? আচ্ছা আমরা তারপরে যাই ডারান, ডারানের সাথে, ডারান হচ্ছে এতে বা এটার সাথে এরকম বোঝানোর জন্য। হ্যাঁ, ওকে। ডেংস টু ডারান, তুমি কি এটা মনে রেখেছো? ইস আরবাইটে ডারান, আমি এটা নিয়ে কাজ করছি। উই আর গ্লাউবেন ডারান, আমরা এটা কি, আমরা এতে কি বিশ্বাস করি, মানে ধরেন আপনার হচ্ছে ডারুই বা ডারান এগুলো কাছাকাছি শব্দ। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে আমি যদি এখানে বলি যে নীলয় ভাই বলতেছে যে আহ, তুমি কি বিশ্বাস করো আহ, যে চট্টগ্রাম যাইতে 10 ঘন্টা লাগে ঢাকা থেকে। তো একজনে বলতেছে উই আর গ্লাভ এন্ড ডাউন, আমরা কি এতে বিশ্বাস করি। ওকে ফাইন, এরকম। জি এরিনিয়ার জি ডাউন, সে এটা মনে রাখে। Ich habe kein Interesse daran, Interesse, Interesse, আমরা এতে কোনো আগ্রহ নাই। আচ্ছা কাইন ইন্টারেস্ট, হ্যাঁ ওকে, মানে এইটা মানে ওই বিষয়টাকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে ডারানটা ইউজ করা হয় সাধারণত। আচ্ছা ডামিট, ডামিটের বেশ কিছু অর্থ আছে, যেরকম হচ্ছে ডামিট অর্থ জাতে শব্দ ব্যবহার করা হয়। হ্যাঁ, আহ, তারপর হচ্ছে আহ, যেমন হচ্ছে ধরেন ডামিট যাতে, বা হ্যাঁ আমরা একটা ইয়ে পড়ছি না ডামিট, তারপরে উমসু, হ্যাঁ এই টাইপের। হ্যাঁ ডামিটের তো আরো ব্যবহার আমরা দেখছি, উনসু ডামিট, তাই না? হুম হুম, ডামিটটা জাতে হ্যাঁ শব্দ দ্বারা বেশি আর কি মানে অর্থ প্রকাশ করা, যেমন হচ্ছে ধরেন মানে আমি ভ্রমণ করি, ভ্রমণ করতে বেশি পছন্দ, ইস ইস রাইজে জ্ঞান সিয়া সিয়া, ডামিট জাতে আহ, কি ইস ফুল এম ইস গুড, আমি কি নিজেও ভালো অনুভব করি নাকি, বা কত কিছু বলা যায়। তো এখন আপনার হচ্ছে ডামিটের এই যে এইখানে যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা ওটা দিয়ে বা এটা ওটা দ্বারা, মানে ওই যে দ্বারা দিয়ে কর্তৃক যে ব্যাপারটা, ঠিক আছে? Ich schreibe damit, আমি এটা দিয়ে লিখি। হ্যাঁ, was machst du damit, তুমি এটা দিয়ে কি করো। এখানে হচ্ছে এটা দ্বারা বেশি অর্থ প্রকাশ করতেছে আর কি তারা এই ক্ষেত্রে। প্রিপোজিশনাল অ্যাডভার্বিন বা অ্যাডভার্বিন প্রোনোমেন এগুলো। অ্যাশফিল্ড ডামিট, সে এটা দিয়ে খেলে। জার্মান ভাষাটা মূলত হচ্ছে এই একই জিনিস বা একাধিক কাজে ব্যবহৃত, বা এই যে ডা এমন একটা শব্দ, ডা ডামিট এগুলো হচ্ছে এমন একটা শব্দ, এই ডা দ্বারা ধরেন আপনার হচ্ছে দেখা যাচ্ছে 10-20 ধরনের শব্দ আপনি বলতেছেন, এটা একটা বিশাল মানে কঠিন, মানে আমাদের জন্য তো একটা কঠিন বিষয়, তাই না?
তো এইগুলো আর কি একটু বুঝতে পারাটা বা বোঝাটা একটু টাফ, বা বুঝতে পারলে একবার হয়ে যাবে ইনশাআল্লাহ। magst du damit was magst du damit, তুমি এটা দিয়ে কি করো? er spielt damit, সে এটা দিয়ে খেলে। sie ist damit einverstanden, সে এতে কি রাজি। ich kann damit nicht anfangen, আমি এটা দিয়ে কিছু করতে পারি না। আচ্ছা, ডামিটের যে আমাদের অরিজিনাল যে অর্থটা, যাতে যে শব্দটা, এইটা আমরা বেশি মাথায় রাখবো, ঠিক আছে? আর এখানে যেটা আছে এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। ডাবাই, ডাবাই দ্বারাও হচ্ছে মানে এরকম অর্থ প্রকাশ করে কাছাকাছি, যেমন হচ্ছে ich habe mein Handy dabei, আমার মোবাইল আছে সাথে, ঠিক আছে? সাথে থাকার বা ওই সময়টার সঙ্গেই কিছু একটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? বা ওইটার সময়, ওটার সঙ্গে। sie war auch dabei, সেও কি উপস্থিত ছিল। মানে এইখানে দেখেন, এই যে দেখেন ডাবাইয়ের যে ব্যাপারটা, অর্থটা sie war auch dabei, সেও উপস্থিত ছিল, মানে কি, মানে একটা কাজে একজন উপস্থিত ছিল, অন্য একজনও কি সেই একই সময়ে, সেই সময়ে বা তার সাথেই কি ছিল, এটা বোঝানোর জন্য সাধারণত, ঠিক আছে? এর verletzt sich dabei, সে এটার সময় আহত হয়, মানে ওই সময় সে আহত হয়, এরকম অর্থ প্রকাশ করতেছে। ich bleibe dabei, আমি কি এই সিদ্ধান্তেই থাকছি, মানে কি এটার সাথেই থাকছি বা এটার সঙ্গেই থাকছি, এরকম। hast du Geld dabei, তোমার কাছে কি টাকা আছে? ওকে, তারপর হচ্ছে davon, davon হচ্ছে এটা থেকে, ওটা থেকে। ফোন অর্থ আমরা কি জানি? আমরা ফোন অর্থ কি জানি, মনে আছে? ফোন অর্থ আমরা সাধারণত ফোন যে প্রিপোজিশন বিফোর থেকে, থেকে বোঝাই, তাই না? মানে কোনো কিছুর উৎস থেকে, বা মানে থেকে থেকে, ফোন বিস, মনে আছে? ফোন তো পূর্বে অর্থ ব্যবহৃত হয়েছে, বিফোর অর্থ ব্যবহৃত হয়েছে না, আগে না। না না না, ফোন না। ভাইয়া এটা ওই যে ইংলিশে ফর্ম বুঝায়। হ্যাঁ হ্যাঁ, ফ্রম। তোমার কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ক্লাস অ্যানাউন্স করে আমি ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, জরিমানা হবে ক্লাসের পরে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দিব ভাইয়া। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে ফ্রমটা হচ্ছে যে ধরেন আপনার থেকে বোঝানোর জন্য, হ্যাঁ, ফোন বিস থেকে পর্যন্ত, আমরা মনে আছে তো। ডাফন মানে হচ্ছে কি, ফোন থেকে মানে টিল, ওইটা ফোন থেকে থেকে টিল। এটা সম্পর্কে এরকম আর কি। আচ্ছা, স্ট্রেমে ডাফন, হ্যাঁ, আমি কি এটা নিয়ে স্বপ্ন দেখি। এর hat keine Ahnung davon, সে এটা সম্পর্কে কিছু জানে না, মানে এটা সম্পর্কে বা এটা থেকে কি কিছু জানে না, এরকম। wir haben genug davon, আমার হাতে কি যথেষ্ট সময় আছে। hast du schon davon gehört, তুমি কি এটা সম্পর্কে শুনেছো, ঠিক আছে? ich nehme nicht davon, আমি এতে কিছুই নেই না। এইগুলা আসলে ডাফনের যে ব্যাপারটা, আপনি যদি এই অর্থটা মানে ওইটা থেকে বা এইটা থেকে, তাহলে সবচেয়ে বেশি আপনি হচ্ছে মানে মানে অর্থটা বেশি ধরতে পারবেন আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে ডাফর, হ্যাঁ, ich habe Angst davor, আমি এটা নিয়ে ভয় পাই, হ্যাঁ, মানে এইটা নিয়ে বা এইটা ওটা, ওটা নিয়ে এরকম সামথিং, হ্যাঁ। বা এখানে যে অর্থ হচ্ছে এটা ওটার আগে, এটা ওটার সামনে, এরকম। stell dich nicht davor, তুমি এর সামনে দাঁড়িও না, হ্যাঁ, মানে এটা এখানে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা সামনে। ফর অর্থ আমরা কি কি জানি, দেখেন আপনার হচ্ছে যে ডা দ্বারা বোঝাবে হচ্ছে এটা ওটা এরকম, আর যে অর্থ প্রিপোজিশন গুলো বিফোর, আছে, আগে, হ্যাঁ, প্রিপোজিশন অর্থ গুলো আগে, ধরেন ফর অর্থ কি সামনে বোঝে। ফর অর্থ কি, যে আমরা সামনে একটা বা যে আগে। মনে আছে বাঘের বাঘ পিছনে ছিল, তার সামনে একটা পিচ্ছি, যে গ্রামাটিক্যাল পড়ার সময়, ভ্যাকসিন প্রিপোজিশন পড়ার সময়, তারপর হচ্ছে পিচ্ছি যে একটা ম্যাটসেন বালিকা, সে যে বাঘের সামনে ছিল, তার আর ওই পিচ্চির সামনে ছিল একটা খরগোশ, তখন এখানে কি বলছিল, যে ফর দ্বারা কি বুঝাইছিল, যে পিচ্চির সামনে খরগোশ আছে, তাই না, এরকম। আর ফোন দ্বারা কি বুঝাইছিল, মানে একটার থেকে আরেকটা দূরত্ব সম্ভবত বুঝাইছিল, এরকম, ঠিক আছে? তো এরকম এই যে ফর দ্বারা হচ্ছে সামনে বোঝায়, তো ডা ফর মানে কি ওটার সামনে বা এটার সামনে, এটা বেশি আর কি, বা এটার আগে। ফর মানে কি পূর্বে, সামনে বা পূর্বে, তাই না? তো এরকমই অর্থ প্রকাশ করবে আর কি।
তো তারপর হচ্ছে we are waren schon davor da, হ্যাঁ আমরা কি আগেই সেখানে ছিলাম, মানে এখানে কি পূর্বে বোঝাচ্ছে। denkt davor gut nach, আগে ভালোভাবে চিন্তা করো। denkt davor মানে কি আগে চিন্তা করো, gut nach মানে ভালোভাবে আর কি বোঝাচ্ছে, ঠিক আছে। তো ich habe respect davor, আমি কি এটা সম্মান করি বা আমি তাকে কি মানে সম্মান করি। তো এটা দ্বারা ডাফর দ্বারা আর কি ধরেন মানে পূর্বে, এটার পূর্বে বা এটার আগে বা ওটার পূর্বে বা ওটার আগে এরকম, বা ওটার সামনে এরকম বেশি অর্থ প্রকাশ করে। আচ্ছা ডাফর, ডাফর হচ্ছে এটার জন্য বা ওটার জন্য। আমরা ফুর অর্থ কি জানি, ফুর অর্থ ফর, তাই না? আচ্ছা ডাফর হচ্ছে কি, ডা অর্থ ডা থেকে ডা যে শব্দ, এটার দ্বারা আমরা কি বুঝবো, এটা ওটা। হ্যাঁ এই ক্ষেত্রে যখন প্রিপোজিশনের সাথে আইসা হচ্ছে আপনার অর্থ প্রকাশ করবে, তখন আমরা এটা কি বুঝবো যে এটা বা ওটা। আর আর প্রিপোজিশনের যে অর্থটা সাধারণত থাকে ওই অর্থটা মেন অর্থ হয়ে দাঁড়ায়, ঠিক আছে, যুক্ত হয়। যেমন হচ্ছে ich bin dafür, আমি কি এটার পক্ষে বা এটার জন্য। হ্যাঁ wir brauchen Geld dafür, আমাদের এটার জন্য কি টাকা দরকার। wir brauchen আমাদের দরকার Geld টাকা, dafür এটার জন্য, ঠিক আছে, এটার জন্য। এটার অর্থটা একেবারে বেশি স্পষ্ট আসতেছে, তাই না? ভাইয়া এটাকে ফেয়ার ব্রাউক ইউজ করা যায় না? যেমন ওদিন কাজে একটা অর্থ লিখলেন ফেয়ার ব্রাউক, প্রয়োজন Verbrauchen বা ব্যবহার। untrennbare Verb, আপাতত আমরা এটাতে সীমাবদ্ধ থাকি, ওকে। না ওটা বলছে এই জন্য বললাম, বি না ওয়ানের এই ভার্বটা ইউজ। সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, er bedankt sich dafür, হ্যাঁ এটা ইউজ করা যাবে, সমস্যা নেই। er bedankt, সে কি ধন্যবাদ দেয়, জিস তাকে, dafür এটার জন্য, মানে সে এর জন্য কি ধন্যবাদ জানায়, মানে সে নিজে ধন্যবাদ জানায়। er bedankt sich, সে কি নিজে ধন্যবাদ জানায় dafür এটার জন্য। dafür এর যে অর্থটা, এটা কি একদম বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা ich interessiere mich dafür, আমি কি এতে আগ্রহী, মানে আমি কি আগ্রহী বা ইন্টারেস্টিং, ঠিক আছে। was kannst du dafür tun, তুমি এর জন্য কি করতে পারো, কত সুন্দর, তাই না? আচ্ছা darauf, auf অর্থ আমরা কি জানি, auf অর্থ সাধারণত আমরা কি শিখছিলাম মনে আছে, উপরে 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 বা উপরে বা উৎস থেকে বোঝানোর জন্য কিন্তু আমরা auf কি ব্যবহার করি সাধারণত, তাই না? ইয়েস স্যার। তো এটার উপরে বা ওইটার উপরে এরকম darauf, টা মানে কি এটা বা ওটা, তাই না? আচ্ছা আমি আবারও বলি, টা মানে হচ্ছে এটা বা ওটা, মানে এই যখন হচ্ছে ডায়ের সাথে প্রিপোজিশন থাকবে তখন এটা বা ওটা। ডায়ের অন্যান্য অর্থ তো আমরা আরো আছে জানি, যেমন হচ্ছে বাইলের বিপরীত হিসেবে ইউজ হয়, আবার এখানে সেখানে এরকম ইউজ হয়। তো এখানে আমরা যখন হচ্ছে ডায়ের সাথে প্রিপোজিশন যুক্ত করে এই প্রিপোজিশনাল প্রোনোমেন ইউজ করব ব্যক্তির জন্য, ব্যক্তিবাচকের জন্য, তখন আমরা কি করব, এই ডায়ের অর্থ আমরা এটা বা ওটা ধরবো। আর আউফ, আর তো মাঝখানে নিয়মের জন্য আসছে, আর আউফের অর্থ আমরা কি জানি, উপরে মানে লেগে নাই, একটু বেশি উপরে এরকম আর কি। তারপরে হচ্ছে মানে উৎস ভাই থেকে এরকম এটা হচ্ছে ইংলিশে অন আর কি, অন। অন অন, ঠিক আছে। তো ডারফ যখন হচ্ছে তখন হয়ে যাচ্ছে এটার উপরে, মানে বা হচ্ছে পরবর্তীতে এরকম আর কি চলে আসতেছে অর্থটা। ইস ওয়ার্ট ডারফ, আমি এটার জন্য কি অপেক্ষা করছি। ডারফ ডাফুর এগুলো কাছাকাছি অর্থ, বুঝছেন, মানে মনে করেন যে ডাফুর দ্বারা বোঝাচ্ছে যে এইটার জন্য, আর ডারাউফ দ্বারা আর কি ধরেন যে আমি এইটার উপর পতিত আছি বা এটার উপর লেগে আছি, এরকম। আচ্ছা ওকে ফাইন, বুঝবেন এগুলো কাছাকাছি অর্থ। আখতে ডারাউফ, এটার দিকে খেয়াল করো, মানে অ্যাটেনশন, যেটা মনোযোগ, মনোযোগ। আকটেন মানে মনোযোগ না, আকটে ডারাও তুমি সতর্কতা মানে এরকম আর কি, ঠিক আছে, বা মনোযোগ, অ্যাটেনশন। wir freuen uns darauf, আমরা এটা নিয়ে কি আনন্দ হচ্ছি। sie besteht darauf, সে এটার উপর কি জোর দেয়। ich habe keine Lust darauf, আমার এতে কি কোনো আগ্রহ নাই। ich habe keine Lust, আমার কি কোনো আগ্রহ নাই, darauf এটার উপরে বা এটাতে, ঠিক আছে, এরকম।
আচ্ছা, এখানে যদি ডাফুর হইতো তাহলে এটার অর্থটা কি দাঁড়াইতো বলুন তো? এটার জন্য আগ্রহী নই। হ্যাঁ, এটার জন্য আগ্রহী না। আর এখানে যেহেতু ich habe keine Lust darauf, তার মানে কি আমি এতে বা এটার উপর কোনো আগ্রহী নেই। এটার উপর আগ্রহী নই। আর এটা কাইনের সাথে তো লুজটা হিসেবে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, নোমেন। হুম, হুম, হুম। আচ্ছা, দাৎসু দাৎসু এটার অর্থটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, কি সাবেক নিস্ট দাৎসু zu sagen, আমার হাতে কি কিছু বলার নাই। হ্যাঁ, সু অর্থ তো আমরা টো টো এর মানে অর্থ ওরকম বুঝি, তাই না? আর তু তো মানে কি? পতি পতি হ্যাঁ, পতি অর্থে এটার ব্যবহৃত হয় প্রতি না। এটার প্রতি বা ওটার প্রতি এরকম অর্থটা মানে মৌলিক মোটা দাগে আর কি এরকম অর্থটা আসে। ঠিক আছে? ব্রড পাস্ট গুড দাৎসু, মানে এর সাথে কি রুটি ভালো যায়। হ্যাঁ, এর সাথে রুটি ভালো যায়। হ্যাঁ, ডাকসু এর অর্থটা তাছাড়া বা ওই হচ্ছে আপনার এটার সাথে এরকম আর কি অর্থটা চলে আসে। এ, ভাই স্যার, এমন জার্মানিতে রুটি বেশি ভালো যায়, ওর মেন রেসিপি রুটি বেশি। হ্যাঁ, আপনি তো রান্না পারেন, আপনার জন্য তো কোনো কষ্ট নাই। ঠিক আছে? Hast du Zeit dazu? তুমি কি এতে সময় পাবে? Was meinst du dazu? তুমি এটা নিয়ে কি ভাবো? Ich stimme dazu, আমি এতে কি সম্মতি দিচ্ছি, মানে এটার সাথে বা এতে এরকম আর কি, বা এটার মধ্যে বা কি বলে এটা নিয়ে এরকম কাছাকাছি শব্দ আর কি। ঠিক আছে? তারপর হচ্ছে ডানাক। ডানাক হচ্ছে আহ মানে ডানাকের অর্থ আমরা কি শিখছিলাম মনে আছে আসোইতে কানেক্টর হিসেবে? এরপর বা তারপর তারপর এরকম, তাই না? আচ্ছা, এটা কানেক্টরের হিসেবে ব্যবহৃত হয়েছে না। হ্যাঁ। Wir essen und gehen danach spazieren. আমরা কি খাবার খাই তারপরে কি হাঁটতে যাই। তারপর danach habe ich keine Lust mehr. এরপর কি আমার আর কোনো ইচ্ছা নাই, এরকম। আর danach যেহেতু আমরা এটা আগে পড়ছি, এটা নিয়ে আর বেশি উদাহরণ রাখি নাই আর কি। ঠিক আছে? তো এখন আমরা আহ ভাইয়া, ডানাকের জায়গায় এখানে ডান ইউজ করা যাবে না? আপনি যেমন ডানাক আর ডান অর্থটা এক অর্থে ব্যবহৃত করছিলেন। ডান অর্থ কি তারপর, তাই না? হ্যাঁ, আর ডানাকও তো তারপরে অর্থে ব্যবহৃত হয়েছে না, একই অর্থ না? হ্যাঁ, যেহেতু এখানে এটা প্রিপোজিশন, ডানাকের এখানে যেহেতু প্রিপোজিশনের সাথে যুক্ত হয়ে আসছে, আমরা এটা দেখি আপাতত। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা মোটামুটি ওকে। আর এইগুলোর অর্থ হচ্ছে বরিবার কি সম্পর্কে, বরুম, হ্যাঁ, কি নিয়ে এরকম অর্থটা চলে আসে। বমিত কিসের সাথে, মানে বোভাই, বোভাই দ্বারা হচ্ছে আপনার কোথায় যাওয়া, মানে কোনো কিছুর সাথে কোথায় যাওয়া এরকম জিজ্ঞেস করার জন্য। এগুলা কি প্রশ্ন, ফ্রাগে ফর ডিনগে, মানে কোনো কিছুর জন্য কি প্রশ্ন করতে গেলে আর কি। তারপর হচ্ছে বোফন, মানে কোথায় থেকে বা সামথিং এরকম। বোফর কিসের, মানে কোথায়, মানে কোনো কিছুর সামনে এরকম বোঝানোর জন্য। গফুর কি জন্য, হ্যাঁ। বোরাও, বোরান কি নিয়ে, কোনো কিছু নিয়ে, বা বোরাও মানে কোনো কিছুর উপর, হ্যাঁ। বৎসু মানে এটা হচ্ছে বৎসু দ্বারা হচ্ছে মানে প্রতি, আহ, কোনো কিছু প্রতি। প্রতি বা লক্ষ্য বোঝানোর জন্য আর কি, কোনো কিছু মানে। ঠিক আছে? মানে কোনটি আপনার কোনো উদ্দেশ্য আর কি, কি উদ্দেশ্য নেই বৎসু, কি উদ্দেশ্য নেই এরকম আর কি। ঠিক আছে? তারপর হচ্ছে আহ বোনাক কোনো কিছুর পরে হবে না? হ্যাঁ, বোন না করতো পরে না, বোনাক মানে কোনো কিছুর পরে। হতে পারে। Okay. তারপর হচ্ছে আপনার বোফন মানে হচ্ছে কি থেকে, আর বোমিট হচ্ছে আপনার কি কোনো কিছু দিয়ে আর কি, কি দিয়ে। বো বোমিট কি দিয়ে, হ্যাঁ। বোরান হচ্ছে কি নিয়ে, বোরান হচ্ছে কি নিয়ে। তারপর হচ্ছে আপনার আহ, বোরাউফ, বোরাউফ করে দেখছিলাম। বোরাউফ হচ্ছে কি কি জন্য এরকম, হ্যাঁ। বড়ইবার মানে হচ্ছে কি সম্পর্কে। ঠিক আছে? এরকম আর কি অর্থ চলে আসে অনেক। তো যাই হোক, এটাও গেল। আর এইগুলা এইগুলা দিয়ে হচ্ছে আমরা কিছু বাক্য তৈরি করা দরকার, অন্তত এক দুইটা বাক্য তৈরি করা দরকার। আচ্ছা, দাঁড়ান নিচে যাই।
আমরা হচ্ছে এইগুলা দিয়ে একটু কাজ করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে সিম্বল নিয়ে নিই। ইউ বড় রাখুই, আচ্ছা ছোটটাই থাক, সমস্যা নেই। অর্থটা কি আসে বলেন তো? মানে কাকে নিয়ে কথা বল? হ্যাঁ, উই আর ভ্যান। ভ্যান অর্থ কি? ভ্যান অর্থ তো একটু আগে উবার ভ্যান। কাকে সামথিং, তাই না? কার সম্পর্কে কথা বলো বা কাকে নিয়ে? কার সম্পর্কে কথা বলি? তুমি কাকে নিয়ে কথা বলো? তুমি কার সম্পর্কে কথা বলো? আমরা বলতে পারি না যে ইস স্প্রেশে। ভাইয়া বানান ভুল হইছে তো। ভাইয়া বানান ভুল হইতেছে। SPRECHE। তার সম্পর্কে কথা পাটা পাটা মানে কি? আমি আমার বাবাকে নিয়ে কথা বাবার বলছি, সম্পর্কে কথা বলি। বাবার সম্পর্কে কথা বলছি, তাই না? আবার মাইনে এলটান বলা যায়। ইস স্পেশে auch মাইনে মুটা auch über ihn। ঠিক আছে, মানে এখানে দেখেন কি হয়েছে, এটা কি একটা অ্যাকুজেটিভ? এত রিফ্লেক্সিভ প্রোনাউন হইছে না? রিফ্লেক্সিভ ডাটিভ হইছে। ডাটিভ প্রোনাউন হইছে না এটা? বলেন তো। রাইট, হ্যাঁ 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 ডাটিভ হইছে। আর হচ্ছে যখন আমরা হচ্ছে এটা দিয়ে প্রশ্ন করলাম, আমরা এখানে কি জানি যে এই যে উইবার ভ্যান বা উইবার ভ্যান, ভ্যান, মিড ভ্যান, বাই ভ্যান, আচ্ছা যাই হোক। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আগে ফুল পার্সন, মানে যখন আপনি হচ্ছে কোন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন করতে যাবেন যে উইবার ভ্যান স্পিক্স টু, এরকম বাক্য পাবেন। কাকে নিয়ে কথা বলবে, হ্যাঁ, বা কার সম্পর্কে কথা বলছে তোমরা। স্পেশাল উইবার মাইন্ড ফাটার মানে কি? আমার বাবাকে নিয়ে কথা বলছি। আর স্পেশাল আউট উইবার ইন, এখানে এটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রোনাউন, ডাটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমরা আরেকটা দেখি যে মানে কার সাথে তুমি হচ্ছে, মানে কাকে নিয়ে, তুমি কার সঙ্গে ডয়েজ পড়াশোনা করো? কার সাথে বা কাকে নিয়ে বা কার সাথে তুমি জার্মান শিখো? দেম তো হচ্ছে সাথে, কার সঙ্গে, আর মিড তো সাথে। এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে, দেখছেন? মিড ভ্যান কার সাথে, লেন্স টু কার সাথে তুমি ডয়েজ শিখো। আচ্ছা, এটাকে যদি আমরা ধরে যে কার সাথে ডয়েজ শিখো, তাহলে এটা আমরা তো অন্যভাবে লিখতে পারতাম, তাই না? আচ্ছা দেখ, আমরা প্ল্যান নে, তাহলে এটাকে হচ্ছে আমরা আনসার কি দেব? প্ল্যান নে মিড মাইনার পয়েন্ট। আমি কি আমার বন্ধুর সাথে ডয়েজ শিখি। অথবা আমরা বলতে পারি যে মাইনার ব্রোডার। তারপর হচ্ছে আমরা এটাকে আরেকটু মানে এটার সাথে একমত করে আরেকজনে বলতে পারে এরকম যে আরো তার সাথে কথা বলি। এমনকি এছাড়া কি আমিও তার সাথে শিখি, এরকম আর কি। মানে হ্যাঁ, আমিও তার সাথে আছি বা শিখি, ঠিক আছে? আমিও তার সাথে, মানে এখানে ইউর দ্বারা তো এখানে ব্রুডারকে বোঝানো হচ্ছে না? হ্যাঁ, ব্রুডারকে বোঝাচ্ছে, মানে তাকে বোঝাচ্ছে, তাকে। হ্যাঁ, অথবা ইন 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 এটা হবে ইন। হ্যাঁ, ইন হবে তো। ইয়ের হলে তো তোমাকে, তোমাদের বোঝায়, তো আপনার প্লুরাল হয়ে যায়। আর ইনটা তো সিঙ্গুলার। ঠিক আছে, আমি কি তার সাথে শিখি।
তো এই হচ্ছে বিষয় আর কি। ধরেন আপনার এই দুইবার ভ্যান দ্বারা যদি প্রশ্ন করে বা আপনি প্রশ্ন করতে পারবেন, আর অর্থটা এরকম হবে ফুর ভ্যান কার জন্য বা কার, মানে এরকম, ঠিক আছে। আউট ভ্যান কার উপর, আন ভ্যান কার মানে কার পাশে, আন অর্থ কি মানে পাশে এরকম বোঝায়, তাই না? আনের প্রচুর সযত্নে। হ্যাঁ, সু ভ্যান মানে মানে কার দিকে, ভাই আন সময় অর্থ ব্যবহৃত হয়, কিন্তু এটা কি সময় অর্থে ব্যবহৃত হয় আন? কোনটা? না না না, আন আনের প্রিপোজিশনের আমরা কি জানি, ব্যাকসাইড প্রিপোজিশনে মানে পাশে একটা আন অপরটার যেমন পাশে আম লেগে নাকি থাকতে আম বোঝায়। নাকি এটা হ্যাঁ, আনের কথা বলছিস, আনটা তো অনেক সময় সময়ের অর্থ ব্যবহৃত হয়। আনটা না, আম আম ওম। ওই যে সরপতি নামে ওদের বইটা দিয়ে দেখলাম না, ওটার ভিতরে দেখলাম আরে আনটা ভাই প্রিপোজিশন অনেক 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 জায়গায় অনেক কিছু ইউজ হয়, আমরা এখন পর্যন্ত বহু কিছু দেখছি না। আচ্ছা, আপাতত যেটা শিখতেছি এটা আমরা মাথায় রাখি। ঠিক আছে। ইয়েস টুড মিড লাইটস স্যার। ওকে, কাইন্ড অফ ব্রেন। আচ্ছা, তো যাই হোক আমরা মোটামুটি হচ্ছে একটা আহ, ভালো একটা ক্লাস করার চেষ্টা করলাম। এখন কথা হলো ক্লাস রেকর্ডটা অফ করে দেই, কেমন? যারা ইউটিউব থেকে দেখতেছে শেষ পর্যন্ত, আজকে ক্লাস এই পর্যন্তই ছিল। তো সবাইকে ধন্যবাদ। গান কি শোনো।